গুড আফটারনুন বন্ধুরা, আজকে সব কাজ সেরে চলে এসেছি ছাদে। এখন দেখো পাখিগুলো কীরকম খাচ্ছে। থালাতে চাল দেওয়া থাকে, ওরা এসে চাল খায়। কি সুন্দর চালগুলো খাচ্ছে দেখো। আমি এখানে বসেই ভিডিওটা করছি, ওদের ভয়ও নেই, পাশ থেকেই খাচ্ছে। আর আজ তোমাদের সাথে ফুলগুলো একটু শেয়ার করছি, দেখতে থাকো। দেখো এই লাল গোলাপের অনেকগুলো কুঁড়ি হয়েছে, তোমার সাথে ওটা শেয়ার করা হয়নি। অনেকগুলো কুঁড়ি হয়েছে লাল গোলাপের। আর এই হাজারি গোলাপ যেটা, এটা অনেক হয়েছে। গাঁদা ফুলগুলো খুব সুন্দর হচ্ছে, সাইজটা দারুণ হচ্ছে। তাও এখনও অনেকটা ফুটবে, এখনও অনেকটা ফোটা বাকিও আছে। আমি এখন শেয়ার করলাম, পরে আরও বড় হয়ে গেলে তখন আবার সব শেয়ার করবো। হলুদটা আরও অনেক বড় হবে, হলুদগুলো একটা দুটো হলুদ একটু বড় হয়েছে, মানে ওই মাঝে মাঝে যেগুলো আছে দেখাচ্ছি, মাঝখান করে যেটা আছে। সাইজ খুব ভালো হয়, ওর হাতে গাছ খুব ভালো হয়। আর মানে আমাদের গাঁদা ফুলের সাইজ প্রতি বছরই শেয়ার করি, দেখো তোমরা, দারুণ সাইজ হয়। এই মাঝের গাঁদাটা অনেকটা বড় হয়ে গেছে। আর এই গোলাপটা আমার ভীষণ ভালো লাগে, গোলাপের কালারটা দারুণ। আর এই হাজারি গোলাপটা দেখো প্রচুর হয়েছে, আরও হবে। কিছু ফুল শেয়ার করলাম, পরে আবার সব শেয়ার করবো, আরও বাড়ুক, আরও বড় হোক ফুলগুলো, তারপর সব শেয়ার করবো। তো এবার নিচে নাবি, এবার স্নান করতে যেতে হবে। স্নান করে নিয়ে তারপরে বসে চলে এসেছি, স্নান করে চলে এসেছি বারান্দাতে। একটু বসে একটুখানি ভিডিও করছিলাম, একটু ভিডিও দেখছিলাম। রিডিং গ্লাসটা পড়েছি, এটা চশমা নয়, রিডিং গ্লাসটা পরে ভিডিওগুলো দেখছিলাম। আর লেখাগুলো দেখতে অসুবিধা এভাবে পড়তে হয়, একটু ভিডিও করলাম ছোট করে। বেলায় কফি করলাম, করে নিয়ে চলে এসেছি। এটা আমার আর আমার ছেলের জন্য নিয়ে এসেছি, আর ওদেরকেও দিয়ে দিয়েছি, ওরাও খাচ্ছে ঘরে। এখন খালি দুবেলা করে কফি, দারুণ লাগে খেতে। গুড ইভিনিং বন্ধুরা, কফি করছি। সন্ধেবেলাও কফি করলাম, দুপুরবেলা তো করেছিলাম বেলাতে যে চাটা করি দুধ চা, তার জায়গায় এখন কফি করছি। ছেলেটাকেও দিচ্ছি, মানে ও দুধ চাটা খায় না, মাঝে মাঝে দিচ্ছি, যেমন খাচ্ছে, আজকেও খেয়েছে। তা এখন কফি করে নিচ্ছি। দেখ কফিটা হয়েও গেল। আর আমার শাশুড়ি মাকে, আমার হাজব্যান্ডকে দিয়ে আসি, আর আমাদেরটা ঘরে নিয়ে আসি। ও তো অফিসে এখন কাজে বসেছে, ছেলে, ওকে দিয়ে দেবো। ওর পাশে দেওয়া থাকবে, ও ঠিক খেয়ে নেবে। মানে একটুখানি ঠান্ডা হলে তো খায়, একদম এত গরম গরম খেতে পারে না। আমিও খাই না অত গরম। তো এই মাত্রই করছি, তো নিয়ে গিয়ে বসি, ও কাজ করুক, আমি আমার নিজের কাজগুলো পাশে করি। অসুবিধা আমি ভালোই বেশ খাটেতে আমরা বসে, ও দুখানা ল্যাপটপ নিয়ে বসে কাজ করে, ফোন সব নিয়ে, আর আমি এই পাশটাতে থাকি। তো ও তো আমার কাছে রইল এখন কদিন, চলে যাবে আবার 25 তারিখে। কবে আসবে আবার, যদি ইলেকশনের সময় একবার আসতে হবে, তখন আসবে। যদি দিনটা কম, ইলেকশনের সময় যে আসবে খুবই কম দিনের জন্য আসবে। আমাদের কফি বিস্কুট সব খাওয়া হয়ে গেছে। এখন ছেলেকে বানিয়ে দিলাম ইপি। ও ইপিটা সেরকম ওখানে অতটা পায় না, পায় কিন্তু দামটা ওখানে বেশি, ওই জন্য ম্যাগিটাই কেনে, ইপি কেনে না। ইপিটা এখানেই কেনা হয়েছে, ইপিটাও খেতে ভালোবাসে, ইপি করে দিলাম। আর ফিরবে তো ফ্লাইটে, এখন ইপি নিয়ে যেতে দেবে কি জানি না, পাঠাতে পারছি না। তারপর দেখো রান্না করতে চলে এসেছি। আজকে আলু ডিম দিয়ে ডিমটাকে পুরো লঙ্কা করে আজকে নুন দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে রেখে এবার আলুগুলোকে ভাজবো, হলুদ নুন দিয়ে আলুগুলোকে ভাজবো। ডিমগুলো ভেজে তুলে রাখলাম, এবারে আলুগুলো দিয়েছি। আলুগুলো একটু হলুদ নুন দিয়ে ভেজে নেবো। আলুগুলো ভেজে তুলে নিলাম, তুলে নিয়ে এবার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে নুন আর সামান্য একটু চিনি দিয়ে ভাজতে দিয়ে দিলাম। দেখো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, নুন আর সামান্য চিনি দিয়েছি, দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। ভাজাটা হোক, তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে কষতে কষতে তারপরে এবারে ওতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দেবো। দিয়ে
ভালো করে কষে তারপরে জলটা দেব। আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়েও ভালো করে কষে নেব, নিয়ে তারপরে জল দেব। এখন আগে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিই। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটাকে ভালো করে কষে নিচ্ছি। তারপরে এবারে কষে নিয়ে তারপরে আলুগুলো দেব। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আলু দিয়ে আদা রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নুন দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, পরিমাণ মতন চিনিটা দিয়েছি, আর নুনও দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাগুলো দিয়েছি, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর খুবই অল্প একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে দেখো ভালো করে মশলাগুলো দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এটা সবাই জানে, ডিম আলু পেঁয়াজের তরকারি, এটা শেয়ার করার ব্যাপার নয়, তবে আমি যেভাবে করি চটজলদি হয়ে যায় সেটা একটু দেখিয়ে দিলাম, আর কিছুই নয়। তো দেখো ভালো করে কষে নিয়েছি, এইবারে জল দেব, ডিমগুলো দেবো, ডিমগুলো দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নিয়ে তবে জল দিয়ে দেবো। এবার দেখো ডিমগুলো দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে ভালো করে একটুখানি কষে নেবো, নাড়াচাড়া করে ভালো করে কষে নেবো, নিয়ে তারপরে জলটা অ্যাড করব। খুব সুন্দর করে আগে একটু কষে নিতে হবে, কষে নিয়ে তারপরে জল দেব। খুব টেস্টি হয়েছিল খাবারটা, খুব ভালো লেগেছে, আমার ছেলের খুব ভালো লেগেছে। আলু ডিমে পেঁয়াজের এই যে তরকারিটা খুব ভালো লেগেছে ওর। হ্যাঁ, এরকমভাবে বানিয়ে নিবি, হ্যাঁ এইভাবে করতে হবে। আর সামান্য একটুখানি কাশ্মীরি মির্চ ওপর থেকে দিয়েছি। সব কিছু হয়ে গেছে, সব কিছু দিয়ে দিয়েছি, জলও পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আলুগুলো সিদ্ধ হবে, আলুগুলো ভাজা আছে তো নরম হয়ে গেছে, খুব বেশি সিদ্ধ করতে লাগবে না। এইবারে দেখো আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছিলাম, ঢাকা দিয়ে আগে আলুটাকে সিদ্ধ করে নিলাম, নেওয়ার পর দেখো ফুটে উঠেছে। এবার দেখিয়ে দিলাম, এখন ফুটছে, ফুটে উঠেছে। আমি দেখো তার গায়ে মাখা একটু হয়েছে, গ্রেভিটা একটু কমে গেছে, অনেকটাই জলটা কমে গেছে, কারণ এটা আমাকে আমার শাশুড়িমাকে ভাত দিয়ে খেতে হবে, আর ওরা রুটি দিয়ে খাবে, যার জন্য একটু কাই রাখলাম। এমনিতে এবার এখন তো টেনে যাবে, আর একটু আলুতে তো আর একটু টেনে নেবে, অনেকটাই গায়ে মাখা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার একটু ঠান্ডা হওয়ার পর তখন গায়ে মাখা হয়ে যাবে। তবে একদম ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। দেখো খেতে খুব সুন্দর হয়েছে। আমরা দুজন, আমি আর আমার শাশুড়িমা ভাত দিয়ে খেয়েছি, আর আমার হাজব্যান্ডের ছেলে রুটি দিয়ে খেয়েছে। আর আগের দিন ডিনারেতে জোম্যাটো থেকে নিয়েছিলাম, জোম্যাটোতে অর্ডার করেছিলাম মোগলাই, অদিতি রেস্টুরেন্ট থেকে। ওখানেই এটা নিলাম, এই 4টে ভেজিটেবিল চপ নিয়েছিলাম। মানে আমার তো ওখানেতে গোল্ড মেম্বারশিপের এটা আছে কার্ড, এটা কুপনটা আনলক হচ্ছিল না, 4টে ভেজিটেবিল চপ দিতে ওটা আনলক হয়ে গেল। তা ওখান থেকেই নিলাম ভেজিটেবিল চপগুলো, কত বড় বড় দেখেছো, আগেও আমি শেয়ার করেছি। তা এখন আমরা খেয়ে নেবো, গরম করে নেবো। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, ওকে আর দিইনি, রাত্রিতে আবার খাওয়া আছে, ওই জন্য আর রুটি ডিমের তরকারি খাবে তো দিইনি। আমার শাশুড়ি মাকে দিলাম, ছেলেকে দিলাম, আমি নিলাম। আর আগের দিন ডিনারের মোগলাইটা তোমাদের দেখাচ্ছি, দেখো চপগুলো দেখিয়ে দিলাম, চপগুলো এখানে আর একবার দেখিয়ে দিলাম, আমি নিয়ে নিচ্ছি এবার। আর আগের দিনের ডিনারের মোগলাইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওটাও দেখিয়ে দিলাম। আর একটা চপ এক্সট্রা ছিল, তো এক্সট্রাটা আমি নিয়ে নিয়েছি। এটা আমার প্লেটটাই শেয়ার করলাম তোমাদের সাথে, ওদেরকে দিয়ে দিয়েছি, আমার প্লেটটা শেয়ার করলাম। ওরিফ্লেমের প্রোডাক্টটা, সেকেন্ড প্রোডাক্টটা ঢুকে গেছে, আর এখন একটুখানি দেখিয়ে দিচ্ছি ওইটা। এখানে আছে বিল তো আছেই, আর তাছাড়া আমি আমার 3-4টে জিনিস অর্ডার করার ছিল, করে দিয়েছিলাম। একটা বডি ক্রিম, একটা ফিটআপের এই অ্যাডভান্স একটা ফিটআপ ফুড ক্রিম আছে, আর একটা লিপস্টিক, আর 2টো কোল্ড ক্রিম, এইটা অর্ডার করেছিলাম। খুব ছোটো করে অর্ডারটা করলাম, যেটুকু প্রয়োজন ছিল ওটা তুলে নিলাম, আর কিছু এখন অর্ডার করার মানে করিনি, আবার পরে লাগলে তখন তুলে নেব। শেয়ার করে দিলাম প্রোডাক্টগুলো। এবার এতে পিঠে হবে, মানে চলছে এখন, সেটাই শেয়ার করলাম। পিঠেটা লাস্টের দিকটা হয়ে এসছে, হচ্ছে, এটা প্রথম দিনের।
তারপরে আর একবারও হয়েছে, সেটা ঝাল পিঠে হয়েছে, মিষ্টি পিঠে হয়েছে, মানে সন্দেশ দিয়েও করেছি, আবার সন্দেশ দিয়ে আমি করেছি, আর পোস্ত দিয়ে পোস্তর পুর করে, মানে ঝাল ঝাল ওটা পিঠেটা হবে, পোস্তর পুর করে ওটা আমার হাজব্যান্ড করেছে ওগুলো পোস্তরগুলো, আর সন্দেশেরটা আমি করেছি। নারকেলের দিয়ে এবার আমাদের করা হয়নি। আর একটা লট চমচম আছে, এটা ছেলেকে দিয়ে দিলাম, এই যে পিঠে দিয়েছি, গুড় দিয়েছি, আর একটা লট চমচম দিয়ে ওকে দিলাম। ও তো এই মিষ্টিগুলো ওখানে পায় না, এখন যে মিষ্টিগুলো এখানে পায় না সব এগুলো ওখানে খাওয়ানো হচ্ছে, তারপর নিয়েও যাবে, প্রচুর মিষ্টি নিয়ে যাবে, মানে অফিসে দেবে, তারপর ওরা 4 জনে থাকে, নিজেরা খাবে। এটা আমার প্লেটটা শেয়ার করলাম, এটা আমারটা নিয়েছি। আজকে হয়েছে পুরোপুরি সন্দেশ দিয়েই আজকে করেছি। আর এর পরের দিন যেটা করা হলো সেটা বললাম সন্দেশ দিয়ে আর পোস্ত দিয়ে করা হয়েছে। এইটা এদিনকে আমি একাই গড়েছি, গড়ে দিয়েছি, আর শাশুড়ি মা ওটা মানে ফুটন্ত জলে দিতে হয়, তো দিয়ে ভেসে উঠলে হয়ে যায়। তারপর দেখো রান্নাগুলো শেয়ার করছি। এখানে আলু ভাজা করে রাখা আছে, আর এখানে করলাম আলু ফুলকপি দিয়ে ডালনা করেছি, মাছ দিয়েই করে নিয়েছি একদম, ফুলকপি ভেজে মাছ ভেজে আলু দিয়ে আদা রসুন বাটা, তারপর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে জিনিস সব দিয়ে করে নিয়েছি। আর মাছের ঝালও করেছি, 2 রকমই করেছি, ফুলকপি দিয়েও মাছ দিয়ে করেছি, আর মাছের ঝালও করেছি, 2 রকমভাবেই মাছটার আজকে করেছি। আর এখানে ভাতটাও হচ্ছে, এই ভাত হয়েও গেছে, ফ্যান ঝরিয়ে দিয়েছি, রান্না রেডি। আলু ভাজা, এদিকে আলু ফুলকপি মাছ দিয়ে তরকারি, ডালনা করেছি, আর মাছের ঝাল, এটাই আইটেম। আলু ফুলকপি মাছটা ওটা রাত্রিবেলাও হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, আজকেও কফি করলাম সন্ধ্যেবেলা, বললাম ছেলে সেরকম চা খায় না, ওই জন্য কফিটাই বেশি হচ্ছে দুবেলাই। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওকে কফি দিই, আমাদের লিকার চা, ওই জন্য লিকার চা তো খাবেই না, দুধ চাই খায় না, আবার লিকার চা, কফি খায়, কফি দিলাম, আর আমাদের লিকার চা খাই। আর সন্ধেবেলা কফিটাই একেবারেই করে নিই, মানে সবার জন্যই কফি করি। আর কফি বিস্কুট, আর ছেলেটাকে বাদাম দিয়েছি। তারপর ছেলেকে মুড়ি মেখে দিয়েছিলাম, মুড়ি খেয়েছে, আর তারপর একটু কফি আবার রেখেছি, ওটাও খেয়েছে। আর এই যে আলু এই কপির পরোটা করেছিলাম, ওখানে পুরটা ছিল, ওই পুরটা দিয়ে 4টে বানালাম, বড় বড় করে কচুরি টাইপের করলাম, আর রুটি করেছি। হ্যাঁ, আলু ফুলকপি মাছ দিয়ে তো তরকারিটা করে রাখা আছে, ডালনাটা করে রাখা আছে, রুটি করেছি, সবারই করে নিয়েছি। সাথে থেকো, পাশে থেকো, ব্লগে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটা অন করে দিয়ে পাশে থেকো।